আমি এখন যেটা দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে দেখেন, দেখে মনে হচ্ছে আমি ধরবো না হাত দিয়ে, কারণ এটা পোলট্রির সাথে সম্পৃক্ত। তো এটা কিন্তু পোলট্রির খাবার না, ঠিক আছে? এটার মধ্যে হাঁটা যাবে? ওকে, এটা খাবার না। এটাই একটু আগে বস্তায় করে নামিয়ে দিল, নামিয়ে শুকাচ্ছে রোদেতে। এটা হচ্ছে কাঠের গুঁড়া এবং মাঝে মাঝে ওই যে চাউলের কুড়াও হয়ে থাকে। এটা এটা যেটা করা হয়, এটা বেছানো হয় পোলট্রি যেখানে রাখা হয় সেই জায়গাতে বেছানো হয়। এর উপরেই মূলত পোলট্রি থাকে। তো এটা বলা যেতে পারে পোলট্রি মুরগির বিছানা, সহজ বাংলা যদি আমি বলি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এটা শুকাচ্ছে। এগুলোর প্রাইস কেমন? প্রাইস হলো গিয়ে 200 টাকা বস্তা। এক এক বস্তা 200 টাকা করে। দর্শক, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুরের শিবচর উপজেলাতে। আমার পেছনে যে কাঠামোটা দেখছেন, এটা একটি পোলট্রি ফার্ম। আমি এখন পোলট্রি ফার্মের যে স্বত্বাধিকারী আছে জনাব করে দেখি বিজনেসটার আসলে আদ্যপান্ত কি, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। চলুন যাই। জনাব মাহবুব ফকির, আমরা এখন আপনার পোলট্রি ফার্মে দাঁড়িয়ে আছি। জি, এটার সাইজ কেমন, মানে কত স্কোয়ার ফিটের ফার্ম আপনার এটা? এটা হলো 1800 স্কোয়ার ফিট। 1800। কতগুলো পোলট্রি এই মুহূর্তে আছে? এখানে পোল্ট্রি আছে হলো গিয়ে, শীতের দিনে দেখা যায় এই ঘরটার ভিতরে 1300 পালা যায়, এই গরমের দিনে 1300 পালা যায়, শীতের দিনে 1500 পালা যায় এটার ভিতরে। তার মানে ক্যাপাসিটি হচ্ছে 1300 থেকে 1500। হ্যাঁ, 1300 থেকে এখন 1500। কতগুলো আছে? এখন 1400 আছে। 1400। শীতের দিনে তার হিসাবে আপনার 100 বেশি আছে বলতে হবে। গরমের দিনে থেকে শীতের দিনে 100 বেশি আছে। ওকে, না শীতের দিনেই তো বললেন যে 1300 শীতের ক্যাপাসিটি। দিনে হলো গিয়া 13, গরমের দিনে 1300, শীতের দিনে হলো গিয়া 1500। ও 1500। আইসি, ওকে, ঠিক আছে। আপনার এগুলো কি পাইকারি সেল করেন, রাইট? জি, পাইকারি। এগুলো লোকাল মার্কেটে আপনি যদি আরেকটা দোকান থাকে, মানে হোলসেলের পাশাপাশি, তাহলে কি বিজনেসটা একটু বেটার হওয়ার কথা না? যে হ্যাঁ, আপনি দেখা যাইতেছে খুচরাও যে বিক্রি আমরা করলেন। দেখা যায় 100, বর্তমানে 170 টাকা পাইকারি আছে, খুচরা বাজার আছে হলো 200 টাকা। হ্যাঁ, তো দেখা যাইতেছে এই জিনিসটা যদি খুচরা বেচতে পারি, 190 টাকা বিক্রি করতে পারি, হ্যাঁ। তখন দেখা যাইতেছে আমাদের আরো 30-40 হাজার টাকা বাইরে খারাপ এখানে। সেটা কি করেন? না, সেটা আমরা করি না, আমরা পাইকারি দিয়ে ফেলাই। তাহলে আপনি যদি ক্যাপাসিটি বাড়িয়ে আপনার হোলসেল মার্কেটের পাশাপাশি যদি রিটেল বা খুচরা বাজারেও আপনি বিক্রি করেন, তাতে আপনার বিজনেস তো আরো বেশি হওয়ার সুযোগ রয়েছে। জি, সেটা সেটা আমরা কেন? করি না। সেটা আমরা করি না বলতে লগিয়া, আমরা হলো পলিটিক্সের সাথে জড়িত, তো দেখা যাইতেছে যে এখানে খুচরা বেচলে এই লোকজনের সাথে দেখা যাইতেছে সম্পর্কটা ও, দ্রুত চলে যায়, ওকে, নষ্ট ঠিক হয়ে আছে, যায়। এই কারণে বুঝতে। আমরা এটা করি না। আবার পলিটিক্স না করতাম, রাজনীতি না করতাম, তো দেখা যায় এটা করা যেত। দেখা যায় আমরা পাইকারি দিয়ে দিই, হুম, গাড়ি আইসা নিয়ে যায়, আমাদের ক্যাশ টাকা দিয়ে দেয়। আর গ্রামে বেচলে দেখা যাইতেছে অনেকে দেখা যায় 500 টাকার মাল নিয়ে 400 টাকা দিয়ে যায়। ওই টাকাটা তো আমরা চাইতে পারবো না, বাকি। দিলেও চাইতে পারবো না, না দিতে, যদি খুশি হয়ে দেয় তো আমরা নিব, খুশি না দিলে নিতে পারবো না। কিন্তু গিয়ে রাজনীতি করি, ভোটের দরকার আছে, এটার জন্য আমাদের গ্রামে গেলে দেখা যায় ভোট ছুটে যাবে। তো এই কারণে আমরা ওটা করি না, আমরা পাইকারি সেল দিয়ে দিই, আইসা এখান থেকে পাইকারি নিয়ে যায়। মেক সেন্স। আচ্ছা, এটার মানে যে পোল্ট্রির দাম ওঠানামা করে, এর পেছনে আসলে কি কাজ করে, কেন? এটার পিছনে কাজ করে হলো গিয়া, দেখা যায় অনেক সময় আমদানি রপ্তানিটা বাড়তি, যেমন শীতের দিনে পোল্ট্রি মুরগিটা অনেকে রিস্কের কারণে উঠায় না। এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসাটা দেখা যাইতেছে যে আপনার ভালো আছে, এই খারাপ হয়ে যাবে, মানে 1 সেকেন্ডের ভিতরে রোগ হয়ে যাবে, হুম। সব মরে যাবে। একবার যদি বাইরে ঢুকে যায়, তখন দেখা যাইতেছে যে মুরগি বাঁচানো বড় কষ্ট। যত ডাক্তার দেখো, যত ওষুধ খাও, বাইরে ঢুকে গেলে আর যদি আল্লাহ রাখা যায় তো থাকবে, নাহলে থাকবে না। তো এই কারণে যেমন এই খামারিরা মাইর খেয়ে যায়, মাইর খেয়ে গেলে তখন দেখা যাইতেছে যে আপনার পোল্ট্রির দামটা বাইরে যায়। দেখা যায় 500 খামারি মাল উঠেছে, হঠাৎ করে বাইরে ঢুকে আছে, বাইরে ঢুকলে সব খামারে সমস্যা হবে। তখন দেখা যাইতেছে যে 500 মাল উঠেছে, তার মাল মরিয়া করে থাকা যায় 100 আছে, তখন ওই মালের দাম চড়তি হয়ে যায়। আর খাদ্যের দামটা একটু বেশি তো। আর বাচ্চার দামটা দেখা যাইতেছে যে এই শীতের দিনে বাচ্চাটা কিনে হইলো আমরা 60 থেকে 70 টাকা, আর গরমের দিনে বাচ্চাটা কিনে হইলো গিয়ে আমরা 30 থেকে 40 টাকা। ওই বাচ্চার দামটা বাইরে গেলে ওই পোল্ট্রি মুরগির দামটা অটোমেটিকলি বেড়ে যায়, ঠিক আছে। আর শীতের দিনে এটা ওটা অনেকেই ভয়ে উঠায় না, শীতের কারণে বাঁচাইতে কষ্ট হয়, অনেক তাপমাত্রা লাগে। গরমের দিনে কারেন্ট বিল আছে 2000-3000 টাকা, শীতের দিনে কারেন্ট বিল আসে প্রায় 30-35 হাজার টাকা। তো মিলাই দিলে দেখা যায় ওই গরমের থেকে শীতের দিনে চতুর্থায়ই একটু বেশি বেশি খরচ হয়। আর সব জিনিসেই একটু মানে ঝুঁকিপূর্ণ, মানে এই বাচ্চার মৃত্যুর দিকেও ঝুঁকিপূর্ণ। দেখা যায় একবার রোগ ঢুকে গেলে ঠান্ডা লেগে গেলে এই মুরগির সবচেয়ে বড় রোগ হলো ঠান্ডা, ঠান্ডা লাগিয়ে গেলে এই মুরগি বাঁচানো যায় না। সেদিক থেকে তো দুটো জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে এই দাম উঠানামার ক্ষেত্রে আপনারা খামার হিসেবে আপনাদের হাতে নেই, এক, তাই কি? আপনাদের হাতে তো এই দাম ওঠানামার যে ব্যাপারটা, এটা তো না, আপনাদের হাতে নেই। আমাদের হাতে না, এটা হলো গিয়া মার্কেটে, মানে খুচরা মার্কেট থেকে আসে। খুচরা মার্কেটে মাল শর্ট হলে
তখন তারাই দেখা যাইতেছে যে পাইকারিকে দেবো যে মাল যদি একটু চাহিদা মানে টান টানাটানি বাজার থাকে, থাকলে মাল একটু ক্রাইসিস থাকলে তখন দেখা যাইতেছে খামারে দিকে তারাই দাম বাড়াই এলাই। দেখা যায় বলতেছে যে মাল আছে, হ্যাঁ মাল আছে, কত 500 পিস আছে, কত টাকা দাম, দাম 90 টাকা, 190 টাকা, তারা বলতেছে 180 টাকা, আরেকজন বলতেছে 85 টাকা, 90 টাকা অটোমেটিক উঠে টাকা। যে শুনি মালটা ক্রাইসিস হয় তখন অটোমেটিকলি দাম ওই ওই খুচরা পাইকারি যারা খুচরা কিনে তারাই দাম উঠে বেলায়, মাল পাইতেছে না, মাল ক্রাইসিস। তখন দেখা যায় তারা সেল দিতে পারে না, কাস্টমারে মাল দিতে পারে না, না দেওয়ার কারণে তারা দেখা যায় কারা কে মাল নেবে, ওই খামারির দাম উঠে বেলায়, তারাই খামারির দাম চাওয়া লাগে না, ওই গ্রাহকরাই উঠে বেলায়। কিন্তু আপনার ভাষ্য মতে এই বিজনেসটা তো অনেক ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এই বিজনেস অনেক আপনি ঝুঁকিপূর্ণ। আপনি নিজে বেছে নিয়েছেন, এত ঝুঁকি থাকা সত্ত্বেও এই বিজনেসটা বেছে হ্যাঁ। নিয়েছেন, যার ফলে আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও আছে। এই বিজনেসে আরো বেশ কিছু সম্ভাবনা রয়েছে, যেটা আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে আপনি সেটা এক্সপ্যান্ডও করতে পারছেন না। জি আপনি কি এই বিজনেস করতে অন্যকে উৎসাহিত করবেন? হ্যাঁ, জি উৎসাহী করবো। দেখা যাইতেছে যে এই বিজনেসটা একটু রিস্কের ব্যবসা। রিস্ক বলতে হলো গিয়া দেখা যাইতেছে যে একবার যদি রোগ ঢুকে যায় তো খামারে মুরগি বাঁচানোটা বড় কষ্টকর। যদি আল্লাহ সেটাই তো ঝুঁকি, মানে হ্যাঁ, আপনি তো ঝুঁকি। অন্য কাউকে আসতে বলবেন এই বিজনেস? আসতে বলবো যদি রিস্ক নিয়ে সে আসে, এটা বলতে দেখা যাইতেছে যে যদি করে সাহস নিয়ে করতে পারে, লাভ আছে। আপনি কতদিন থেকে করছেন এটা? আমি আজকে 5 মাস ধরে করতেছি। ও, তার মানে আপনি 5 মাসে আমি নতুনই বলা যায়। একবার ঝুঁকিপূর্ণের ভিতরে পড়ছিলাম। তাই লস হচ্ছে? হ্যাঁ, লজ বলতে এরকম আমার একটা হয় নাই। আমার দেখা যায় প্রথম লসের আগে আমি মাল ছেড়ে দিছি, আমার 1040 টাকা এক হিসাবে লস হয়েছে, আরেক হিসাবে লস হয় নাই। তবে আমার মামা চাচাতো ভাই নুরু ফকির, ওনার দেখা যাইতেছে 1.5-2 টাকা গেছে ওই সময়ই। আমার এক বিয়ের ওই টাইমেই 1300 মুরগি মারা গেছে, প্রায় 5 লাখ টাকার মামলায় পড়ে গেছে সে। ওকে, এরকম যদি এই রিস্ক নিয়ে যদি কেউ করতে পারে, করতে পারবে, লাভও আছে লসও আছে। আচ্ছা, এটা বলা যাবে না যে 12 মাস কাল লাভ হবে, একটা টিভি লাভ হবে আরেক টিভি লস হবে এরকম। ওকে, তবে 100 শিওর না যে লাভ হবে। ওকে। তো মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, ভিডিও আজকে এখানে শেষ করব। বলেছিলাম যে মাদারীপুরের শিবচর উপজেলাতে আছি, এখানে একটি পোল্ট্রি ফার্ম ভিজিট করলাম। তো এই ব্যবসাটা কেমন, আসলে ব্যবসাটা কি আসলে করা যায়, এর ঝুঁকিটা কি, আবার আমরা যারা পোল্ট্রি মুরগি কনজিউম করি দাম ওঠানামা কেন করে, সেটারও কিছুটা কারণ আমরা জানলাম। হয়তো এটাই একমাত্র নয়, কিন্তু অনেকগুলো কারণের মধ্যে এটাও কিছু কারণ। তো আশা করি কিছু তথ্য আজকের ভিডিও থেকে আপনারা পেয়েছেন। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোথাও আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।